রাতে দেরিতে ঘুম আপনার কি কি ক্ষতি করছে, এ ব্যাপারে ইসলাম কি বলে? وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আমি তোমাদের ঘুমকে করেছি ক্লান্তি দূরকারী, রাত্রিকে করেছি আবরণ, আর দিনকে করেছি জীবিকা উপার্জনের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। রাত জেগে কাজ করা বা রাতে দেরি করে ঘুমানো এবং সকালে দেরি করে ঘুম থেকে জেগে ওঠা সম্পর্কে কোরআন, হাদিস এবং বিজ্ঞানের সমন্বয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। নাগরিক জীবনে ঘুমের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাওয়া। প্রিয় দর্শক, পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা দেখবেন রাতে খুব অ্যাক্টিভ, রাতে যেন তাদের কাজ করার উপযুক্ত সময়। তারা সারা রাত জেগে কাজ করে আর দিনে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে, যেন তারা নিশাচর প্রাণী। আবার নাগরিক জীবনে আমরা অনেকেই নানা কারণে রাত জাগায় অভ্যস্ত হয়ে গেছি। আমাদের ঘুমের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। দেখা যাচ্ছে আমরা সন্ধ্যে থেকে গভীর রাত পর্যন্ত স্ক্রিন টাইম কাটাতে মোবাইল অথবা ল্যাপটপ অথবা টেলিভিশন নিয়ে ব্যস্ত থাকছি এবং সকালে অনেক দেরিতে ঘুম থেকে উঠছি। বিশেষ করে আমাদের টিনেজার এবং তরুণরা অধিকাংশ ক্ষেত্রে রাত জেগে মোবাইলের সময় কাটাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে ভ্যালুয়েবল কিছু করার পরিবর্তে যেগুলো তার জীবনে কোনো ভ্যালু অ্যাড করছে না, শুধু ক্ষতি করছে, সেগুলো নিয়ে গভীর রাত পর্যন্ত জেগে থাকে আর সকাল হতেই দেয় লম্বা একটা ঘুম। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। রাতে তাড়াতাড়ি ঘুমাবো এবং সকালে তাড়াতাড়ি জেগে উঠব, যেন আমরা সুস্বাস্থ্যের অধিকারী, জ্ঞানী এবং সম্পদশালী হয়ে উঠতে পারি। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করছেন, هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون। তিনি সে মহান সত্তা যিনি তোমাদের জন্য তৈরি করেছেন রাত, যেন তোমরা তাতে বিশ্রাম করতে পারো, আর দিনকে করেছেন আলোকময়। নিশ্চয়ই এতে মনোযোগী সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা রাত তৈরি করেছেন ঘুমানোর জন্য এবং দিন তৈরি করেছেন কাজ করার জন্য। সুতরাং কেউ যদি রাত জেগে কাজ করার পরিবর্তে যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং ভোরে ভোরে জেগে উঠে কাজে লেগে যায়, তাহলে সত্যি তার স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি তার জ্ঞানী, গুণী এবং সম্পদশালী হয়ে ওঠারও ব্যাপক সম্ভাবনা রয়েছে। আর এ কারণেই প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া এবং ফজরের সময় জেগে ওঠা ভীষণ পছন্দ করতেন। আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের পূর্বে নিদ্রা যাওয়া এবং ইশার সালাতের পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন। তাই তিনি সাহাবায়ে কেরামকে এশার নামাজের পরে গল্পগুজব না করে ঘুমিয়ে পড়ার জন্য বলতেন। রাতে দেরিতে ঘুমানোর স্বাস্থ্য ঝুঁকি। প্রিয় দর্শক, এবার আপনার চোখটা একটু বন্ধ করুন, একটুখানি পুরনো দিনের স্মৃতিচারণ করুন। মনে করে দেখুন, আমাদের বাবা মায়েরা আমাদেরকে তাড়াতাড়ি ঘুমাতে যেমন আদেশ করতেন, ঠিক তেমনি সকাল সকাল ঘুম থেকে উঠতেও আদেশ করতেন। কিন্তু আজকাল নাগরিক জীবনের নানা ব্যস্ততা, প্রযুক্তির রঙিন দুনিয়ায় মানুষের লাইফস্টাইল অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন রাতে জাগি আর দিনে ঘুমাই। কিন্তু এই যে রাতে দেরিতে ঘুমাতে যাওয়া এবং উঠতে দেরি করা, আমাদের শরীর ও মনের উপর নানা রকম নেতিবাচক প্রভাব আছে, কারণ এটা প্রকৃত বিরুদ্ধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার বিষয়ক গবেষণা বিভাগ, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার, এর তথ্য মতে যখন সূর্যের আলো থাকে না, তখন শরীরকে কাজ করতে বাধ্য করা বা জাগিয়ে রাখা শরীরে মেলাটোনিন হরমোন তৈরিতে বাধা সৃষ্টি করে। আর এই মেলাটোনিনই মানুষের দেহে টিউমারের বৃদ্ধিকে রোধ করে। ফলে তাদের ধারণা রাত জাগা মানুষের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি। অর্থাৎ রাতের ঘুম অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি কোনোভাবেই দিনের বেলায় ঘুমিয়ে পুষিয়ে নেওয়া যায় না। যুক্তরাজ্যের মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর পিরেঞ্জ লেভি বলেন, রাত জাগার বদভ্যাস যারা গড়ে তুলেছে তাদের 90% মানসিক রোগের শিকার। 30% থাকে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি। এছাড়া স্নায়বিক সমস্যা থেকে শুরু করে অন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের
ক্রনোলজি বিভাগের অধ্যাপক জন রিচার্ডসন বলেন, আমরা দেখেছি যারা দেরি করে ঘুম থেকে ওঠেন তারা নানা ধরনের মানসিক ও শারীরিক জটিলতায় ভোগেন। তাদের গড় আয়ু নিয়মিত সকালে ওঠা মানুষের চেয়ে 6.5 বছর কম। রিচার্ড আরেকটি কথা বলছেন, যারা সকালে অনেক দেরিতে ঘুম থেকে ওঠেন তাদের নানা ধরনের ফিজিক্যাল এবং মেন্টাল ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। দেরিতে ঘুমানোর ফিজিক্যাল ডিসঅর্ডার বা শারীরিক ক্ষতি। সুপ্রিয় দর্শক, রাত জাগা এবং দেরি করে ঘুম থেকে ওঠার কারণে বেশ কিছু শারীরিক ক্ষতির আশঙ্কা রয়েছে, যেমন চেহারায় মলিনতা। আপনার ক্ষেত্রে কি এমন হয়েছে নিয়মিত ত্বকের যত্ন নেওয়ার পরেও ব্রণ বা চোখের চারপাশে কালো দাগ হচ্ছে? নিয়মিত রাত জাগা এর একটা কারণ হতে পারে। এই একই কারণে অকালে চেহারায় বয়সের ছাপ ও ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। কর্মোদ্যম কমে যাওয়া। রাতে মানুষের 6 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন, যেন দিনের বেলা দেহ ও মন কর্মক্ষম থাকতে পারে। ঘুমে অনিয়ম মানুষের কাজের উদ্যম কমিয়ে দিতে পারে। এমনকি রাতে ঘুম কম হলে মানুষের ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায়। রোগ প্রতিরোধের সমস্যা। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত রাত জাগেন তাদের হৃদরোগ, ডায়াবেটিস, শারীরিক স্থূলতা, এমনকি স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে। বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণা দেখা গেছে মানুষ যত বেশি রাত জাগে ততই রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। দেহ ঘড়িতে বিশৃঙ্খলা। মানবদেহে অভ্যন্তরীণ নানা কাজ দেহের নিজস্ব সময় অনুযায়ী চলে। এর মধ্যে শরীর গঠনের অনেক কাজ রাতেই হয়ে থাকে, কারণ বিবর্তনগতভাবেই রাত মানুষের ঘুমানোর জন্য সবচেয়ে উপযুক্ত সময়। যেমন রাত 2টায় মানুষের ঘুম সবচেয়ে গভীর অবস্থায় থাকে, কিন্তু রাত জাগার ফলে দেহের সেই নিজস্ব ঘড়িতে বিশৃঙ্খলা ও হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। তাই প্রকৃতির বিরুদ্ধে না যাওয়াই মঙ্গল। দেরিতে ঘুমানোর মেন্টাল ডিসঅর্ডার বা মানসিক ক্ষতি। গবেষণা দেখা গেছে যারা প্রায়ই রাত জাগেন তাদের উদ্বিগ্নতা, অবসাদ ও বাইপোলার ডিসঅর্ডারের ভোগার সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া যারা সকালে দিন শুরু করতে পারছেন না তারা সকাল সকাল কাজে যেতে পারছেন না, কাজ শুরু করতে পারছেন না। তাদের সারাদিনের ওয়ার্কিং আওয়ার কমে যাচ্ছে, তাদের এফিসিয়েন্সি কমে যাচ্ছে, কাজ করার সক্ষমতা কমছে। তারা আন্ডার পারফর্ম করছেন, ফলে একসময় তারা মেন্টাল ডিসঅর্ডারে ভুগতে থাকেন। আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার এই কাজে অমনোযোগিতা কিন্তু আপনার কলিগদের নজর এড়াবে না। ফলে আপনার এই যে কম প্রোডাক্টিভিটি, কাজে কম মনোযোগ এবং কাজে কম ডেডিকেশন, এটা তারা দেখবেন, তাদের নজরে আসবে। ফলে আপনি হয়তো প্রমোশন পাবেন না, হয়তো বেশি দিন চাকরিও করতে পারবেন না, বরং আর্লি রিটায়ারমেন্টে যেতে হবে আপনাকে। তাই রাতের বেলা গল্পগুজব, সিনেমা, ফেসবুকিং সহ সব অহেতুক কাজ থেকে বিরত থাকা প্রয়োজন। কারণ রাতে অহেতুক দেরি করে ঘুমানো মানুষকে শেষ রাতের ইবাদত ও ফজরের নামাজ থেকে যেমন বঞ্চিত করে, তেমনি এটি স্বাস্থ্যের জন্য মোটেই শুভকর নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ألم يروا أنا جعلنا الليل ليسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يؤمنون। তারা কি দেখে না যে আমি রাত্রি সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্য এবং দিনকে করেছি আলোকময়? নিশ্চয়ই এতে ঈমানদার সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুবই সুস্পষ্টভাবে বর্ণনা করছেন যে রাত হলো ঘুমের জন্য আর দিন হলো কাজের জন্য। সুতরাং রাতে যদি জেগে থাকা হয় আর দিনে ঘুমিয়ে থাকা হয় তাহলে অবশ্যই এটা হবে প্রকৃতি বিরুদ্ধ কাজ, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর ফলে মানুষের নানা ধরনের ফিজিক্যাল এবং মেন্টাল ডিসঅর্ডারের ঝুঁকি বেড়ে যায়। আসলে মানুষের সুস্থতার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ঘুম, আর ঘুমের জন্য সবচেয়ে উপযোগী সময় হলো রাত, কারণ আল্লাহ তাআলা রাতকে বিশ্রামের উপযোগী করে বানিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا। আমি তোমাদের ঘুমকে করেছি ক্লান্তি দূরকারী। অন্য আয়াতে তিনি আরো স্পষ্ট করে বলছেন, وَمِنْ آيَاتِهِ مَنَامُكُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَابْتِغَاؤُكُمْ مِنْ فَضْلِهِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَسْمَعُونَ। তার আরো একটি নিদর্শন হলো রাতে ও দিনে তোমাদের ঘুম এবং তার কৃপা অন্বেষণ। নিশ্চয়ই এতে মনোযোগী সম্প্রদায়ের জন্য
নিদর্শনাবলী রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করছেন, وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا। তিনিই তো তোমাদের জন্য রাত্রিকে করেছেন আবরণ, নিদ্রাকে করেছেন বিশ্রাম এবং দিনকে করেছেন বাইরে গমনের জন্য। রাতের পর্যাপ্ত ঘুম সব ধরনের ক্লান্তি দূর করে দেয় এবং মানুষকে কর্মসক্ষম করে তোলে। গবেষণায় দেখা যায়, যারা রাতে তাড়াতাড়ি ঘুমায় এবং ভোরে ঘুম থেকে ওঠে, অন্যদের তুলনায় তাদের আইকিউ ভালো হয়। খুব ভোরে ওঠা মানুষগুলো সবার থেকে আলাদা ও কর্মদক্ষ হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে যে যেসব শিক্ষার্থী ভোরবেলাতেই জাগতে পারে তারা দেরিতে জাগ্রতদের চেয়ে বেশি নম্বর পায়। তাদের জিপিএ অন্যদের তুলনায় বেশি হয়। এই সাফল্যের পেছনে তারা বাড়তি উৎপাদনশীলতা এবং ভালো ঘুম হওয়াকে কারণ হিসেবে উল্লেখ করেছে। পক্ষান্তরে যুক্তরাজ্যের সুবে বিশ্ববিদ্যালয়ের ক্রোনোলজি বিভাগের অধ্যাপক জন রিচার্ডসন বলেন, আমরা দেখেছি যারা দেরি করে ঘুম থেকে ওঠে তারা নানা ধরনের মানসিক ও শারীরিক জটিলতায় ভোগে। তাদের গড় আয়ু নিয়মিত সকালে ওঠা মানুষের চেয়ে 6.5 বছর কম। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তবে শেষ করার আগে আবারও বলতে চাই, রাতে জলদি ঘুমাতে যাওয়া আর সকালে জলদি করে ঘুম থেকে ওঠা সুস্বাস্থ্য, সম্পদ আর জ্ঞান অর্জনের পূর্ব শর্ত, বলা যায় সফলতার চাবিকাঠি। কেননা ভোর রাতে বা দিনের শুরুতে সবচেয়ে বেশি কল্যাণ থাকে। শুধু ইবাদত বন্দেগী নয়, বরং দুনিয়াবী কাজের জন্য এটি সবচেয়ে উপযুক্ত ও বরকতময় সময়। তাই আল্লাহ তাআলা ভোরবেলার কসম করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলার কাজের জন্য বরকতের দোয়া করেছেন। সখর গামেদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলতেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুকে বরকতময় করুন। এই হাদিসটি যে সাহাবী সূত্রে বর্ণিত, সেই সাহাবী সখর গামেদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ব্যবসায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনার ফলে তিনি তার ব্যবসায়িক কার্যক্রম ভোরবেলা শুরু করতেন। এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয়। তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন। আমরা যদি সুস্থ থাকতে চাই, জ্ঞান অর্জন করতে চাই, সম্পদ কামাই করতে চাই, জীবনে ভালো কিছু করতে চাই, তাহলে আমাদের উচিত হলো আমরা নিজেরা যেমন তাড়াতাড়ি ঘুমাতে যাব, সকাল সকাল ঘুম থেকে উঠব, তেমনি আমাদের সন্তান সন্ততি বাচ্চাদেরকেও তাড়াতাড়ি ঘুমানো এবং সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যেস করাবো। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, এই রুটিনটা মেনটেন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনী নির্দেশনা মেনে চলার তৌফিক দান করুন। রাত জাগা বন্ধ করে সকাল সকাল ঘুমাতে যাওয়া এবং সকাল সকাল ঘুম থেকে ওঠার মাধ্যমে প্রোডাক্টিভ মানুষে পরিণত হওয়ার তৌফিক দান করুন। সুস্থ, সুন্দর, সাবলীল জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।